আজ আমি তোমাদেরকে এই সিনারিটা কেমনভাবে করবে সেটা টোটাল টিউটোরিয়াল ভিডিওটা আমি দেব। তোমরা ভালোভাবে দেখো। ঠিক এইভাবে প্রথমে আমরা এখানে একটা পাঁচিল করব। পাঁচিল করার জন্য ঠিক এইভাবে একটা পিলার বানিয়ে নিলাম, নিয়ে এই পাঁচিলের উপরে দাগ দিলাম, দিয়ে ঠিক এইভাবে শেডটাকে আমরা টানবো। তার জন্য বলে রাখি, আমরা আজ ব্যবহার করব টোটালটাই চারকোল পেন্সিল দিয়ে। প্রথমে এটা সফট চারকোলটা দিয়ে করছি। ঠিক এইভাবে নিচের থেকে উপরে এইভাবে টানবে, টেনে মাঝখান দিকটাতে একটুখানি হালকা রাখবো, ঠিক যেমনভাবে টানছি। এরপরে আমরা ব্যবহার করব নর্মাল চারকোলটা। একটা 3 রকম চারকোল আমরা এতে ব্যবহার করেছি। একটা হচ্ছে সফট, একটা নর্মাল, একটা হার্ড। এখন যেটা ব্যবহার করছি এটা করছি হলো সফট। এই সফট চারকোলটাকে দিয়ে আমরা পেন্সিল দিয়ে এইভাবে টেনে যাব। এটা একটু ডিপ হবে। এবার এখানে পাঁচিলে যে ভাঙা রয়েছে, অনেক দিনের পুরনো পাঁচিল, সেটা করার জন্য এই ইট বেরিয়ে গেছে, সেটা এইভাবে টানছি। ইটের দাগগুলো ঠিক এইভাবে টেনে এইভাবে হালকা করে পেন্সিল দিয়ে এইভাবে টেনে দেবে। দিয়ে আমরা এখানে একটু ইয়ারবাডস ইউজ করব, করে এরকমভাবে হালকা করে এরকমভাবে মিশিয়ে দেব। অল্প অল্প করে কিছু কিছু জায়গায় এরকমভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিলে এটা সুন্দর করে মিশে যাবে, ব্লেন্ডিং হবে ভালো। এইভাবে আমরা টেনে দিচ্ছি। দেখো, এবার আমরা ধারে এইরকম করে নিলাম, ধারে মাটি করে নিলাম। মাটিতে প্রথমে ডিপটা দিয়ে করেছি। এবার আমরা এটা হচ্ছে নর্মাল চারকোলটা দিয়ে করছি, হচ্ছে মিডিয়ামটা দিয়ে হালকা করে দেখো এরকমভাবে টেনে দিলাম। এই সিঁড়িতেও ঠিক এরকম টেনে দিলাম, ধাপে এইভাবে টেনে দেবে। দিয়ে এইবার অল্প অল্প করে এরকমভাবে আমরা কিছু কিছু ঘাস এইভাবে করে দেব। আবার এইভাবে নিচের থেকে এইভাবে হালকা করে টেনে দেবে। এইভাবে দিয়ে মেশানোর চেষ্টা করতে হবে, করে এইভাবে ঘাসটাকে করে দেবো। এইভাবে যত ইচ্ছা এই ধারে ঘাসটা করব আমরা। এবার ধারে এইরকম একটা এই সাইডটাতে ডিপ করে দিলাম, দিয়ে উপরটাতে একটুখানি হালকা করে টেনে দিলাম। এই দিকটাতে অল্প একটুখানি সামান্য একটুখানি ছাওয়া ফেললাম। এই দিয়ে দেখো পুকুরের ধাপটা হয়ে গেল, পুকুরের সিঁড়িটা। এবার আমরা পুকুরের ওপারটা করব। ওপার করার জন্য এরকম দুটো দাগ টানবো, টেনে ভিতরটাতে পুরো ডিপ করে টেনে দেব। তারপর ওপারে যে মাঠটা আছে সেই মাঠের জন্য আমরা এরকম হালকা করে, দেখো নিচের দিকে ডিপ হবে, উপরে আস্তে আস্তে হালকা করে টেনে যেতে হবে। এইভাবে টেনে নিলাম। নিয়ে একটা কাগজ এখানে নিয়ে নেবে, যাতে হাতে রঙটা না লাগে। এই জন্যে এইভাবে এখানে একটা গাছ করব। এরকমভাবে এই দিকটাতে ডিপ, ওই দিকটাতে হালকা, এইভাবে করে যাও। এইভাবে দেখো যেমনভাবে গাছ করছি। সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কোন দিক দিয়ে ডিপ করব, কোন দিকে আলোটা রাখবো, কোন দিকে ছায়াটা রাখবো, কোন দিক দিয়ে আলোটা পড়ছে, কোন দিক দিয়ে অন্ধকারটা দেখাতে হবে। এইটা মাথায় রেখে একভাবে করে যেতে হবে। যেদিক দিয়ে আমার আলো পড়ছে সেই দিকে হালকা থাকবে, যেদিক দিয়ে আলো পড়ছে না সেই দিকে ডিপ রাখতে হবে। এইভাবে আমরা ডিপ আর হালকার ব্যাপারটাকে রাখবো। ঠিক এই রকমভাবে আমরা গাছটাকে সুন্দর করে দেব। এবার গাছের কিছু কিছু ডাল এইরকমভাবে তুলে দিতে হবে, উপর দিকে অল্প অল্প পাতা এরকমভাবে, ঠিক ডিপ হালকা এরকম পাতা আর গাছ আর ডাল এইভাবে আমরা করে যাব। এইভাবে আবার একটুখানি পাতা করে দিলাম। এইভাবে হওয়ার পরে এখানে দুটো আমরা হাঁস করব। ঠিক এই রকমভাবে সুন্দর করে দুটো ছোট্ট ছোট্ট হাঁস
এরকমভাবে আমরা করে দেব। হাঁসের এই জল করে দিলাম, দেওয়ার পরে এইবারে অল্প অল্প করে একটুখানি করে এরকম হাইলাইটটা করব। ডিপ হালকার ব্যাপারটাকে আমরা এইভাবে দেখাবো। এই জলের দাগগুলো দিয়ে দিলাম, দেখো হাঁস দুটো হয়ে গেছে। এবার আমরা ওপারে কিছু একটু ফুল করে দেবো, ফুল আর পাতা। ঠিক এরকমভাবে করার পরে একদম দূরে দিগন্ত রেখার ওইখানে কিছু গাছ করে দেব। এরকম দূরের যে গাছগুলো হয় সেইগুলো এরকম হালকা হালকা করে টেনে দেব। এইভাবে করার পরে দেখো আরও পিছন দিকে একটা দুটো এরকম বড় বড় গাছ, একটু বড় গাছ করে দিলাম। এই কিছু গাছের গুঁড়ি করে দিলাম, ডাল করে দিলাম, এখানে একটা গাছ করে দিলাম, এই করে দিলাম। এবার কিছু এরকম গাছের ডাল টেনে দেব, এখানে একটা গাছ, এইভাবে করে দিলাম। কিছু ঘাস করে দিলাম এখানে, তলার দিকে আরেকটু ডিপ করব। ডিপ করার পরে পাতাগুলো দেখো ডিপ করে দিলাম। এই সুন্দরভাবে কিছু কিছু জায়গা হালকা করে আমরা ডিপ করতে থাকবো এবার।